হাই ফ্রেন্ডস, আবারও আপনাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের হবে পটল সর্ষে। সবাই সাথে থাকবেন এবং দেখবেন। দেখুন, আমি তেল গরম করতে দিয়েছি কড়াতে, পটলগুলো ছাড়ছি। পটলগুলো অবশ্যই গোটা রাখবেন, দুদিক থেকে একটু একটু করে ছিঁড়ে দেবেন আর অল্প পরিমাণে ছাড়াবেন খোসা রেখে। তো আমি এখানে পটলটা দিয়ে দিয়েছি কড়াতে, আর এর সাথে আমি একটুখানি নুন অ্যাড করে দেবো, কারণ পটলটা যাতে ভেতরে নুন ঢোকে, তাই জন্য আগের থেকে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। পটলটা সময় নেয় প্রচুর পরিমাণে ভাজা হতে, তাই আমি এখানে আগে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা পরিমাণে পটলটা ভাজা হতে না হতেই দিয়ে দেবো, কারণ এর সাথে কি হবে, পেঁয়াজটাও ভাজা হবে এবং পটলটাও আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, এবার আমি পেঁয়াজ অ্যাড করছি, পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কাটা আপনারা যত পরিমাণে ঝাল খান সেই পরিমাণেই দেবেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পটল আর পেঁয়াজটা ভাজা হবে একটু, যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে, ব্রাউন হওয়া পর্যন্ত দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো, পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি জল অ্যাড করছি, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এখানে আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিজেরা ঘরে ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না যেন। এখানে দেখুন, আগের থেকে আমি বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম, আর এটা আমি ওইটায় ভালো করে কষাবো আর চাপা দেবো না। এটা আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পটলের তেলটা উঠে আসে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমাদের পটলের পোস্ত রেডি। আপনারা এবার সার্ভ করতে পারেন। এটা বাচ্চা বড় সবাই খেতে পারে। পটলটা বাচ্চারা যেহেতু খেতে চায় না, আপনারা এমনিভাবেও খাওয়াতে পারেন। দেখুন, আমার রেসিপি রেডি। আপনারা এমনি সার্ভ করুন সবাইকে। বাই ফ্রেন্ডস।